আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদ আছেন। যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ কিছু খবর। আজকের ভিডিওতে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন। প্রথমেই জানিয়ে দিচ্ছি ভিসা ট্রান্সফার বা হাউল হওয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ নতুন আপডেট। দীর্ঘদিন পর কুয়েতে আবারও আকদ ভিসাধারীরা তাদের আকামা ট্রান্সফার বা হাউল করতে পারবে। এ ব্যাপারে কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবা এর নির্দেশনায় কুয়েতের 18 নম্বর ভিসাধারীদের মধ্যে যারা আকদ ভিসা রয়েছে তারা তাদের আকামা ট্রান্সফার করতে পারবে এবং এই সময়টি হলো 1 মে 2026 থেকে 30 জুন 2026 পর্যন্ত। এ ব্যাপারে একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে, তবে গ্যাজেটে প্রকাশ হওয়ার পরই এই আইনটি বাস্তবায়ন হবে 1 মে থেকে। এই নিয়মের মধ্যে যারা পড়বে তাদের শর্তগুলো হলো, অর্থাৎ আকদ ভিসাধারীদের মধ্যে যাদের নিয়োগকর্তা কফিল বা স্পন্সর রয়েছে তাদেরকে অবশ্যই ছাড় দিতে সম্মতি হতে হবে এবং ওই সকল ভিসাধারীরা যদি এসএমই প্রজেক্টের মধ্যে পড়ে থাকে, অর্থাৎ মাশরুস সাগিরা হয়ে থাকে এবং কৃষক, জেলে, রাখাল, মাছ ধরা এবং কল কারখানার কোনো কর্মচারী হয়ে থাকে, তবে তারা আকদ থেকে আহলি ভিসায় ট্রান্সফার করতে পারবে। তবে এ ব্যাপারে নির্দিষ্ট কোনো ফি ধার্য করা হয়নি যে ঠিক কত দিনার পেমেন্ট করতে হবে। নিয়মটি কার্যকর হলে আশাল প্ল্যাটফর্ম বা আশাল অ্যাপসের মাধ্যমে শ্রমিকেরা তাদের ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে। শ্রমবাজারকে আরও সুশৃঙ্খল করা, বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী শ্রমিকের ঘাটতি পূরণ করা সহ শ্রমবাজারে ভারসাম্য বজায় রাখার জন্য এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে হাজারো প্রবাসী অনেক উপকৃত হবে। অপরদিকে যুদ্ধের ব্যাপারে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে যে গত 24 ঘন্টায় কুয়েতের অবস্থা স্বাভাবিক স্থিতিশীল রয়েছে। নতুন করে আকাশসীমায় কোনো ধরনের বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি বা কোনো ধরনের হামলা হয়নি। তবে এখনো পর্যন্ত কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে। কুয়েতে আসা বা যাওয়া কোনো ধরনের ফ্লাইট পরিচালিত হচ্ছে না। তবে সৌদি আরব হয়ে আসা যাওয়া অব্যাহত রয়েছে। জানিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। সৌদি ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আজকে থেকে কুয়েতে যে সকল ইন্ডিয়ান প্রবাসীরা রয়েছে তারা ট্রানজিট ভিসা পাবে না। আজকে থেকে ট্রানজিট ভিসা ইন্ডিয়ান প্রবাসীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত বাংলাদেশিদের জন্য বন্ধের কোনো নিষেধাজ্ঞা আসেনি। কুয়েতস্থ দূতাবাসে বেশ কিছু ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে। যারা পাসপোর্ট বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করে দিবেন। এতে করে নিত্য নতুন খবরগুলো বাংলায় আপনার মুঠোফোনে পৌঁছে যাবে। আর যারা পূর্বেই করছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।